মোগলাই পরোটা বানানোর আগে এই সহজ টেকনিকটা শিখে নিন, যেটা কি না আপনার পরোটার ভেতর থেকে ডিমের মিশ্রণ বের হয়ে যাবে না, আবার তেলে দিয়ে ভাজার সময় এটা একেবারে লম্বা হয়ে যায়, ছিঁড়ে যায়, সেরকমও হবে না। তো প্রথমে ডিমের মিশ্রণটা রেডি করে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প করে দিয়েছি, সাথে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডো করার জন্য 1 কাপ আটা অথবা ময়দা নিতে হবে, সাথে 2 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল, স্বাদ মতো লবণ আর সামান্য বেকিং পাউডার। এবার উষ্ণ গরম পানি দিয়ে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে গুলিয়ে নিয়ে উপরে আবারও একটু তেল দিয়ে ভালো করে মসৃণ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা অবশ্যই রাখবেন, তা না হলে মোগলাই পরোটা একটু শক্ত টাইপ হবে, সফট হবে না, লেয়ারগুলোও দেখা যাবে না, খাওয়ার সময় একটা সফট যে মোলায়েমটা সেটা হবে না, শক্ত টাইপ হয়ে যাবে। আধ ঘন্টা পর ভালো করে মসৃণ করে এখান থেকে আমি 2টা ভাগ করে পাতলা করে বড় করে রুটি বেলে নেব। তো এবার দেখিয়ে দেব সহজ টেকনিকটা কি। পরোটা ভাঁজ করে যখন তেলে দেবেন তখন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা দেখবেন যে ভেতর থেকে ডিম বের হয়ে যাচ্ছে, আবার রুটিটা লম্বা হয়ে কেমন যেন হয়ে যাচ্ছে, তেলে দিতে গেলে দিতে পারছে না, ভেঙে যাচ্ছে। তো এরকম একটা স্টিলের প্লেট নেবেন, প্লেটের তলাতে একটু তেল ব্রাশ করে নেবেন, তারপর মাঝ বরাবর রুটিটা রেখে ডিমের মিশ্রণটা দিয়ে দ্রুত ভাঁজ করে ফেলবেন ডিমের মিশ্রণটা ছড়িয়ে যাওয়ার আগে। তারপর এটা যখন তেলে দেবেন এখান থেকে খুব সহজে তেলে দিতে পারবেন, রুটি ছিঁড়েও যাবে না, আবার ভেতর থেকে কিছু বের হয়েও যাবে না। তো এইবার দেখুন আমি কিভাবে এটা তেলে ছাড়ছি। যেহেতু তেল মাখিয়ে নিয়েছি আর স্টিলের প্লেট খুবই পিচ্ছিল থাকে, এই জন্য এখানে আটকেও যাবে না, খুব সহজে তেলে ছাড়তে পারবেন। এভাবে বানিয়ে দেখবেন, একদম ইজি বানানো। আর এভাবে পরোটা বানিয়ে দেখবেন, বেশ ফুলকো হবে, আবার উপরটাও মচমচে হবে, লেয়ারগুলোও দেখা যাবে, আর খেতে একেবারে দোকানের মতোই হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে ভাজবেন, ভেতর থেকে যেন মচমচে হয়। তো দেখুন এই পরোটাটা কীরকম ফুলকো হয়েছে। তো 2 পিঠ আমি মচমচে করে ভেজে নিয়েছি, মিডিয়াম লোতে করে ভাজবেন, তা না হলে উপরটা হয়ে যাবে আর ভেতরের লেয়ারগুলো নরম থাকবে, ভাজা হবে না। তো ভাজা হয়ে গেলে এবার পছন্দ মতো কেটে নিন। একেবারে সহজ একটা রেসিপি, কিন্তু খুবই মজাদার, মুখরোচক। এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় দারুণ খেতে। আর দেখুন এবার এটার লেয়ারগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে আর খুবই চমৎকার হয়েছে, খুবই সুন্দর ফ্লেভারও বের হয়েছে, মচমচেও হয়েছে। তো একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।